আপনারা অ্যাজ এ পাঠাও রাইডার হিসেবে এখন বর্তমান যে যানজটের যে অবস্থা, এর পিছনে দায়ী কাকে মনে করেন? এর পিছনে আসলেই অটো দায়ী, কারণ অটোগুলো সব মেন রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো আগে এলাকা ভিত্তিক যে মহল্লার গলি ছিল, শুধু গলির মধ্যে চলাচল করতো, আর এখন এটা মেন রাস্তা না, সকল রাস্তায় দেখা যায়। ঠিক আছে, আর তাদের যে গতি, এটা একটা প্রায় বাইকের সমান হয়ে যায়। একটা বাইক 30-40-50 যতটুকু গতি থাকে, অটো রিক্সার মেন রাস্তায় এর থেকে বেশি গতি থাকে। আর তাদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই, ওরা যেভাবে পারে ওইভাবেই রাস্তা গাড়ি চালায়, ডানে থেকে বামে নিয়ে নেয়, ওদের কোনো লুকিং গ্লাস নাই। ঠিক আছে, ওরা পিছনে দেখতে পায় না, পিছনে যে একটা গাড়ি আসতেছে ডান দিক দিয়ে আসতেছে না বাম দিক দিয়ে আসতেছে, এটা দেখার কোনো সময় নেই। ওরা ওদের মন মতো, ওদের প্রয়োজন মতো ডানে নেয় বামে নেয়, তখন দেখা গেছে অনেক অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট দেখা দেয় আর কি। আচ্ছা, কিন্তু আর আসলে যে যারা সম্পূর্ণ সুস্থ যে মানুষগুলো, তারা অটো চালায় এমনভাবে যে তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া হয়েছে, রাস্তার ভিতরে যেভাবে ইচ্ছা চালাইতে পারে। আসলে এটা তাদের জন্য প্রযোজ্য নয়, এটা প্রতিবন্ধী, হাত নাই পা নাই, পঙ্গু। ঠিক আছে, আসলেই তার অটো চালানো উচিত। এই টাইপের লোকেরা অটো চালায় আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু সবল সুস্থ ইয়াং জেনারেশন সকলেই যদি অটো চালায়, তাহলে আসলে এটা মেনে নেওয়ার মতো না। কিন্তু কি উচিত না মামা? অটো রিক্সা কি চলা উচিত কি উচিত না, তোমার বক্তব্য? আমার বক্তব্য তো আশা করি যে গাড়ি বাড়ি করছে, অনুমতি দিচ্ছে, আমি তো মনে করি চলার দায়িত্বটা আমি ভালো মনে করো। এখন বিভিন্ন অটো প্যাডেল রিক্সাওয়ালা এবং যারা হচ্ছে পাঠাও চালাচ্ছে, তারা বলছে তোমাদের এই রিক্সাটা চলা উচিত না। তাদের ব্যাপারে তোমাদের বক্তব্য কি? কেন তোমারটা চলা উচিত? তোমার মত কি বলে? আমার বক্তব্য হলো কি, শোনেন, আর রিক্সা তো আজীবন, এটা বাংলাদেশ মনে করেন, আমরা তারপরে ভালোবাসি, এখনো ভালোবাসি। এখন যে চায়নার থেকে যে মালগুলা যে উৎপাদন হয়েছে, এত ভালো লোকেরই আনছে। এখন আইনা যদি মনে করেন এই গাড়িগুলা যদি বাইক করে এই রানিং পথে চালা অবস্থায় যদি কয় যে এই গাড়ি চলবো না, তাহলে এই সাধারণ শ্রমিকগুলা ঠিক করে খাইব, কোথায় যাইব, ঠিক করব, কই গিয়ে দাঁড়াইব? তো আমার কাছে একটা অনুরোধ, আপনার কাছে দাবিটা থাকবো যে এই রিক্সাটা চলার যে অনুমতি দেয়, যে কোন জায়গায় চললে ভালো হইব, যাতে ধরেন আপনি এদিকে জিগাতলা নিউ মার্কেট যাবেন, এদিকে ধরেন শিমুলি, এই ধরেন ফার্মগেট, এই এরিয়ার ভিতরে যাতে এই অটো রিক্সাগুলো চলার অনুমতি দেয়, পার রিক্সা যাতে ওদিকে চলে, কেউ কোনো সমস্যা যে না হয়। আমার কাছে একটা আবেদন। আপনার কথা হচ্ছে আপনাদের রুট দিতে হবে, যে ভিতরে না চললা, উপরে আপনাদের জন্য কিছু রুট বন্টন করা হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা আরো সাধারণ জনগণ তারা অটোর ব্যাপারে কি বলে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। অটোর ব্যাপারে আপনার বক্তব্য? অটো কি চলা অটো চললে সুবিধা, 2-3 জন মানুষ একসাথে চলা যায় বা এইসব রোডে চললে সুবিধা হয়। মোটরসাইকেলে তো এইভাবে চলা যায় না, মোটরসাইকেলে একজনের বেশি যাত্রী যাওয়া যায় না। তো অটো ওইসব গল্লির মধ্যে চললে সুবিধা মানুষের। গল্লি বা উপরে ওরা চলছে, মেইন রোডে না চলাই ভালো, এইদিকে চলাটা ঠিক আছে, ভিতরে চলি, এদিকে চলা ঠিক আছে। 2-3 ফ্যামিলি সহ এক জায়গায় যাওয়া যায়, রিক্সা ওই হুন্ডা যাত্রী ফ্যামিলি সহ যাওয়া যায় না, একজন যাত্রী। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কিছু লোকদের সাথে কথা বলছি, তারা বলছে কি যে অটোর কারণে ভাড়া কমে চলতে পারে, ভাড়া একটু কমাই নিলেই হয়। এটা হচ্ছে অনেকে এই জন্য অটোকে সাপোর্ট করে। কিন্তু অনেক যারা কর্মী আছে, যারা প্যাডেল রিক্সাওয়ালা বা পাঠাও চালক যারা আছে, তারা বলতেছে যে অটোটা না চলা উচিত, কারণ এতে অনেক বেশি যানজট এবং হচ্ছে অনেক বেশি যানজট, মানুষ প্যাসেঞ্জার, রিক্সায় প্যাসেঞ্জার উঠলেই তো যানজট হবে, নাহলে তো যানজট হবে না, তো খালি যায় না, যাত্রী নিয়েই যায়। যানজট বলেন, এবার নিজে বললো যানজট হবে, যে যাত্রী নিয়েই যায় এই জন্য যানজট হয়, আপনি এভাবে কি বলবেন? যানজট যাত্রী নিয়ে যায় এই জন্য কোনো কথা না, কথা হচ্ছে তাদের চলা উচিত। এই যে আঙ্কেল তো বললো যে এলাকা ভিত্তিক, যে মহল্লা ভিত্তিক ভাবে চলে, কারণ তারা যে মেন রোডে চলে, মেন রোডে আসলে তাদের চলতে দেওয়া কোনো এটা নিয়মের ভিতরে পড়ে না। কারণ মেন রোডের ভিতরে ওনারা অনেক, আপনি 10 মিনিট দাঁড়ালে দেখতে পাবেন এখানে যে মেন রোডের ভিতরে অটো রিক্সাগুলো কি পরিমাণ উশৃঙ্খলভাবে চলাচল করে। তারা তো বলছে তারা শৃঙ্খলা অসম্ভব, আপনি দাঁড়ালে দেখতে পাবেন, এখানে দাঁড়ান রং সাইড দিয়ে দেখবেন শত শত অটো রিক্সা আসতেছে। আপনারা কি অশৃঙ্খলভাবে চালান? জিজ্ঞেস করেন। ভাই আমি অশৃঙ্খলভাবে চালাই না, আমি ভালোভাবে চালাই, কিন্তু অন্য ড্রাইভাররা করে, কিন্তু আমরা যেন খালি অটো যে করে 2 নম্বর এটা করে, এটা কথা না। পায়ে রিস্ক রং সাইডে ঢুকে, ঠিক আছে, দেখা দিয়ে একজনে দেখা দিয়ে 10 জন ঢুকে। আপনি বলতেছেন শুধু অটোর বদনাম হচ্ছে? হ্যাঁ, অটোর বদনাম হচ্ছে, বলতেছে এই কথাটা। আপনি এবারে কি কারণ পাঠাও ঢুকে, পাঠাও আর বেশি ইয়ে করে, অটো আর মোটরসাইকেল আর বেশি বাউল করে। না, পাঠাও আর রিক্সা আপনি কেমনে এক করে? পাঠাও তো মনে করেন জায়গায় মোটরসাইকেল যারা চালায় কিছু এক করি না, আমি বলছি গিয়ার। না গিয়ার না, ধরেন মোটরসাইকেলের যেভাবে তারা চলে, কারণ কিছু আছে 10% আছে যারা বিভিন্ন বাইরের থেকে আইছে বা 20%,
বিভিন্ন ঢাকা শহর অন্য জায়গার থেকে আসছে, এরা হয়তো নিয়ম শৃঙ্খলা না জানে। তো এরা তো ঠিক এটাও আছে, কইতে পারে, না না এরা তো এদেরও আছে। এদের যে বিশৃঙ্খলা যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, বাংলাদেশ অচল করে ফেলাইব, ঢাকা শহর অচল করে ফেলাইব। এর পিছনে বিশৃঙ্খলা বিশৃঙ্খলার কারণ আর কোনো আর কারণ আছে, মেন হয়েছে কি এদের যে কন্ট্রোলিং, এদের গাড়িটা কত, এরা একটা মোটরসাইকেল যদি 40 চালায় এরা এখন 50-এর উপরে ওঠে, 40-50-এর উপরে ওঠে। ঠিক আছে, তোমরা কি main road। 40-50-এর উপরে ওঠো? আমরা যদি পুরা আমরা যদি 40-এ চলে, আমি যদি 20-এ চলে, আমি যদি পুরা 40-এ যে করতে আইব, আমি পুরা পিক আপের তো গাড়ি এত করতে আইব না। সমস্যা যে লোকগুলা ছিল, আমি মনে করি যে বেকার যে লোকগুলা ছিল, যে লোকগুলা কষ্ট করছে, ফ্যামিলি চালাইতে না, ঘর ভাড়া দিতে না, এই অটোগুলা বাড়িয়া নিজে গাড়ি কিনা নিজে গাড়ি চালাইতেছে, ফ্যামিলি সমাধান করতেছে, ঘর ভাড়াগুলা দিতে পারতেছে। তাহলে এই বেকার লোকগুলা, এই যে বেকার ছেলেগুলা, এই যে সাদাবাদ মাতাবাদ, এই যে হিরুঞ্চি বাবাখোর, এগুলাই কিন্তু এই অটো রিক্সা চালায় কিন্তু খাইতেছে, এরা কিন্তু এই পথে কিন্তু ভালো হয়ে গেছে। এখন তারা যদি এই রিক্সা চালায়, যদি এই সাধারণ শ্রমিকগুলা যদি রোডে চলতে পারে, যদি সংসার চলতে পারে, যদি ঘর ভাড়া দিয়ে চলতে পারে, সমস্যা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে তাহলে বেকার সমস্যার সমাধান হয়ে গেল না? তাহলে এই যে বেকার সমস্যার লোকগুলা, এই যে অটো গাড়ি চালায়া, এই যে সংসারগুলা চালাইতেছে, ঘর ভাড়াগুলা চালাইতেছে, এই যে চলতেছে, তাহলে এই লোকগুলা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এদিকটা তো ভালো। আচ্ছা, এই যে সাদাবাদগুলি এখন এই যে রিক্সা চালাইতেছে, বেকার লোকগুলা এই যে রিক্সা চালাইতেছে, তাহলে এই লোকগুলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই দেখেন ওনারা কি বলছে, দেখছেন ওনারা আপনার ওনাদের লজিক ঠিক আছে, ওনারা যে লজিক যেটা দেখাইছে এটা ঠিক আছে। আমার কথা বুঝে আপনারা মাইরা সব কিছু লইয়া দিত। আমার কথাটা শুনেন, এখন আপনারা সব দিকে নিরাপত্তা আছেন। এখন এই লোকগুলা অটো রিক্সা চালায়া, আমি মনে করি বাংলাদেশের ভিতরে এখন সব কিছু নিয়ন্ত্রণ আছে। এই যে গ্যাদারিং এর পরে আপনি আমার দেখান চাঁদাবাজ, চোর ডাকাত বদমাইশ কোন জায়গা আমার দেখান, এখন শান্তিভাবে সবাই চলতেছে, খাইতেছে, ফিরতেছে। আমি মনে করি সব শ্রমিক, আমি মনে করি এরা খুব সুখে আছে, শান্তি আছে, গাড়ি চালায় তো ডাল ভাত খাইতে আছে মা বাপ লইয়া। তোর এটা আপনারা কি চান যে সন্তানিস করো? আমাদের তো কোনো সমস্যা নেই, আপনি দেখেন, আপনি ঘুরেন একটা মানে মেইন প্রবলেমটা বলেন যে এটা প্রবলেম ওনাদের গাড়ি দিয়ে আরে কোনো নিয়ম কানুন নাই মিয়া, হ্যাঁ? কি কর কোনো নিয়ম কানুন নাই। যদি নিয়ম মানে তাহলে problem না নিয়ম কি নিয়ম মারে এরা, কোথায়? মানে সীমা ছাড়া ছাড়িয়ে গেছে গা, চলবো না। নিয়ম মানে না, নিয়মের তো আক্কার করে না ভাই। এরা এদের যদি মহল্লা ভিত্তিক না করে, ঠিক আছে, অচিরেই দেখেন না আপনি দেশ ঢাকা শহর কি অবস্থা দাঁড়ায়। আমরা কথা বলে যেটা বুঝতে পারছি, এদের কারণে অনেকে ভাড়া পাচ্ছে না, এই কারণে ভাড়া পাচ্ছে, এটা কোনো এইটা কোরকম না, না এরকম কথা এটা কারণ ভাই, না না এরকম কোনো কথা। এগুলোর জন্য ভাড়া পাওয়া যায় না। এটাই হচ্ছে মেইন কারণ। হ্যাঁ এটাই মেন কারণ, এর জন্য সমস্যা এটাই অটো পায়ের গাড়ি কোনো ভাড়া হয় না, পায়ের গাড়ি কোনো ভাড়া হয় না। ওনারা মনে করেন যেহেতু রানিং থাকে গাড়ি, ওই রানিং অবস্থায় ওনাদের ব্রেকিংটা একবারে ভালো। মনে করেন যে আপনার গাড়ি স্লিপ যদি করে ব্রেক ধরলে দেখেন আপনি ব্রেক দেখেন, এটার ভিতরে এটা কেমনে, এটা যদি 40 টানে, এটা কেমনে কন্ট্রোল করবে? প্যাসেঞ্জার ওঠে না বুঝছেন, এই ব্যাটারি গাড়ির কারণে বা রিক্সাওয়ালারা খুবই ইয়ে আছে মেন কারণে। কিন্তু বক্তব্য হচ্ছে তোমার একটা উদাহরণ দিই। হ্যাঁ ধরো একটা মোবাইলের দোকান আছে, বাটনের মোবাইলের দোকান, আর একটা স্ক্রিনের দোকান, ওই যে দামি স্ক্রিনের দোকান, টাচফোন। এখন টাচফোন হওয়ার কারণে মোবাইলের দোকান, বাটন দোকান বন্ধ হয়ে গেছে। তার লেগে বাটনওয়ালারা কইতেছে যে স্ক্রিনের দোকান বন্ধ করে দেন। জি মানে মোরাল অফ দ্য স্টোরি, আমার দোকান চলতেছে না, অতএব এটা বন্ধ করে। এই যুক্তিটা কি আসলে যৌক্তিক না অযৌক্তিক? তোমাদের মতে কি যুক্তি না, এটা যুক্তি। তবু একটা হিসেবে বলি কি হয়, মনে করেন এগুলা প্যাসেঞ্জারে পায় আমাকে পারিশ্রাত আসবে না, এটা হচ্ছে ভেজাল তোমাদের নেই। সমস্যা, তাই এটা তো? শুধু প্যাডেল রিক্সার সমস্যা। এই সমস্যাটা শুধু প্যাডেল রিক্সা যারা চালায় তাদের অভিযোগ এটা যে অটো রিক্সার জন্য আমাদের ভাড়াটা হচ্ছে না। আর সাধারণ জনগণের আপনি পাঠাও চালক হিসেবে আপনার মতামত কি? আমার মতামত যে মেন রোডে তাদের উঠতে দেওয়া উচিত না। মেন রোডে জ্যাম হয় কেন? এক তো জ্যাম, দ্বিতীয়ত তাদের কোনো শৃঙ্খলা নাই, তৃতীয়ত তাদের ব্রেক কন্ট্রোলিং ভালো না, চতুর্থ তারা রং রোডে প্রচুর পরিমাণ আপনি দেখতে পাবেন যে একটু পরে এই যে জ্যামটা লাগার সাথে সাথে এখান দিয়ে আসা শুরু করছে। তারা নিয়ম মানে নিয়ম শৃঙ্খলার বাইরে। বন্ধ। আমি এই বাংলাদেশের ভিতরে যে আমার বয়সটা হয়েছে, এই সার্ভিস লাইনে যদি প্রত্যেকটা কথার আইনজীবী যদি আমি না করতে পারি, না বলতে পারি, তাহলে এই মোহাম্মদপুরের ভিতরে আমি এই মুখ এই চেহারা দেখাবো না। তাহলে এই সম্বন্ধে আমার কি বুঝাবে কোন? আমার কোন এই বাংলাদেশের ভিতরে যে তো আইডম গাড়ি চলে, কিভাবে আমরা কি করা যায়, এটা কি করা যায়, কিভাবে চলবো, কিভাবে তারা নিয়ন্ত্রণ করবো? আসেন বসেন। আপনারা চাচ্ছেন একটা বসে সমাধান। হ্যাঁ ভাই মহল্লা ভিত্তিক, কারণ গুলশানে চলে না। দশজনে খাইবো, 10 জন বেকার 10 জনে খাইবো না, এটা কোন সংবিধানে আমার দেখান? তাহলে এই 5 জন দেখা 10 জনের চোখে সমস্যা, এই 5 জন খাইবো আর 10 জন খাইবো না, 10 জনে চালাইবো আর 5 জনে চালাইবো না, এটা কোন সংবিধান আমার বুঝান?
উনি বলছে 10 জনে চালাবো 10 জনে চালাবো এটা কোন সংবিধান? এটা আপনি না না 10 জন চালানো না গুলশান বনানী নিকেতনে চলতেছে, ঠিক আছে, গুলশান বনানী নিকেতনে চলতেছে, এলাকা ভিত্তিক ভাবে চলতেছে, অটো পাওয়া সবই চলতেছে ওখানে, ঠিক আছে। উনি যে একটা প্রশ্ন তুলছে যে হ্যাঁ। বেকার সমস্যার সমাধান, আমাদের দেশে কর্ম নাই, 10 জন চালাবো 10 জন চালাবো না, এই যে একটা নিয়ম অনিয়মের অবকাঠামো, এটার সমাধান কি? এখন এর থেকে বেকার তো আরো আগে কিছুদিন আগে আরো বেশি ছিল, তখন তারা চালাইছে না, তারা কাজ করতেছে ওরা। হ্যাঁ কাজ করতেছে কাজ কিন্তু করে খাচ্ছে, ওদের কিন্তু খাওয়াটা ওনাদের বন্ধ কাজের হবে। জন্য যে আরো 10টা মানুষের ক্ষতি হবে, তারা সেই কাজ করতে পারে না। 10টা মানুষের কি ক্ষতি হচ্ছে? ভাই ভাড়া তো হবে ভাই, কিন্তু এই যে এখন যে অটোগুলো যে মেন রোডে উঠছে, এই যে পা রিক্সার যে একটা যে ভাড়া, সে যদি চায় 50 টাকা, সে 30 টাকা নিয়ে দৌড় দেয়, তাই এর পেটে তো লাগতে মারতেছে অটোওয়ালারা। তাহলে কেমন হইলো? হ্যাঁ এটাই কারণ কি মেন রোডে না উঠে গলির ভিতরে চালান, কারণ গাড়ির সামনে সামনে চালায় তখন গাড়ির সমস্যা হয়। মেন রোডে উঠটা হাই স্পিডের গাড়ির সামনে সামনে চালায়, মাঝখানে তখন ওই প্রাইভেট কার সিএনজি এগো সমস্যা হয়। আচ্ছা এবার এক মিনিট, আপনারা নাকি প্রাইভেট কার গাড়ির সামনে হাই স্পিডে চালান, এই কথাটা ওনারা তুলতেছে, এই কারণে আপনাদের বন্ধ হচ্ছে। ভাই মেন রোডে ওনাকে কথা বলতে দেন। হাইওয়ে রোড হইলো গিয়া বড় গাড়ির লেগে, ঠিক আছে, আপনার বড় গাড়ি আপনার দেখা গেছে আমি আমার ডাইনে গাড়ি বামে গাড়ি, কারণ আমি চাপ দিমু কোন দিকে, আমার তো লুকিং গ্লাস না পিছন দিকে দেখতেছি, তাহলে এটা কি অপরাধ? আমি আমার দুদিকে তাকে আমার আস্তে আস্তে যাইতে হইব, আমার বড় গাড়ি লেগে যদি আমি সামনে থাকি আমার তো যাইতে হইব, ঠিক আগে যাইতে হইব, আমার তো সাইড না পাইতে আমি তো উল্টা ঢুকাই দিয়ে আমি মার খাই তো লাভ নাই। তো ওনারা কি তাহলে ভুল বলতেছে আপনাদের বলতেছে? আর তো শুনেন, মানুষের একটা কথাতে দুইটা তিনটা একটা কথাতে অনেক ভুলও ধরা যায় ভালো ধরা যায়, ঠিক আছে, কথাতে কয়েক পদের পয়েন্ট আছে। আরেকটা কথা বলি কাকা, ওনারা বলতেছে যে আপনারা নাকি এলোপাতারি গাড়ি চালান, যেটা ওরা বারবারই বলতেছে। আরেকজন আসলে সাধারণ জনগণ এসে বলতেছে আপনারা নাকি ভিতরে চালান, তো আপনাদের এই ব্যাপারে বক্তব্য কি? আপনি কি বলতে চান? শুনেন, মহল্লা বলতে কি, যখন মহল্লার ভিতরে যখন আমার গাড়িটা ঘুরপিট করতেছে, একটা লোক যখন শিমুলি যাইব, তো ওই লোকটা কি মহল্লার ভিতরে থাকবো, না মহল্লার বাইরে যাবো, না অফিসে যাইব, না তার কর্ম যাইব, না মহল্লার ভিতরে থাকবো, তাহলে এই প্যাসেঞ্জারটা কোথায় যাবো? তাহলে রিক্সার দরকার আছে, তাহলে রিক্সা লোক কই যাবো? ধরুন শিমুলি, নইলে আপনি নিউ মার্কেট, নইলে যাবো ফার্ম গেট, নইলে যাবো আসাদ গেট, এই তো। এখন উনি বলছে তাও তো পায়ের রিক্সা তো আছে, পায়ের রিক্সাতে যাবো, তোমরা কেন উঠবা? আর রিক্সা যদি চলে তাহলে এই গাড়িগুলো কী করে, শ্রমিকগুলো কী করবো? ধরেন 20,000 শ্রমিক আছে, অটো গাড়ি ধরেন 20,000 শ্রমিকগুলো আছে বেকার, এই 20,000 শ্রমিকগুলো ধরেন অটো রিক্সা চালায় খাইতেছে, চলতেছে ফিরতেছে, তার ফ্যামিলিগুলো চলতেছে, তাহলে তারা যদি একবার বেকার হয়ে যায়, মালাম উড়াই দিল, চলবো না, পার রিক্সাই চলবে আজীবন, তাহলে এই বেকার লোকগুলো কোথায় যাবো, কি করবো, কি করে খাইতে হবে? এই অটো রিক্সাগুলো ফেরা করতে পারে না, যাদের পায়ের সমস্যা, হাত অচল যারা, তাদের জন্য এই অটো রিক্সা বের করা হয়েছে। কিন্তু এটা এখন বর্তমানে যারা সুস্থ মানুষ তারা সুযোগটা নিছে এই কারণে যে আমরা অটো রিক্সা না চালাবো। আমার একটা বক্তব্য আছে এই ব্যাপারে। শুনেন, এখানে হলো প্রযুক্তি আসছে, প্রযুক্তির ব্যবহার যেই করুক না কেন, এখানে প্রযুক্তিকে ডিনাই করা যাবে না, আমরা প্রযুক্তিকে পিছিয়ে রাখতে পারি। আমি তো ড্রাইভিং লাইসেন্স আর গাড়ি চালাতে পারবো না। প্যাডেল রিক্সার আপার ভার্সন হচ্ছে অটো রিক্সা, ইটস এ গুড থিং, বইয়ের থেকে গবেষণা করে বের করছে, হ্যাঁ। যেহেতু এটা বের হইছে, এটা প্রযুক্তি হইছে, তো আপনারা এটাকে ডিনাই কেন করতেছেন? না আমরা কষ্টের কিছু না, আমরা বলতেছি যে এই অটো রিক্সা যদি মেনটেন ভাবে চলে রাস্তার মধ্যে, কারণ প্রত্যেকটা গাড়ির রুলস আছে। আপনার বাস দেখেন কোনো জায়গায় কিন্তু ঢুকতে পারবে না তাদের রুট পারমিট ছাড়া, পারবে এটা? পারবে না, কিন্তু ঢাকার বাস বাইরে যেতে পারবে না। আমাদের যেমন প্রাইভেট কার, এটা তো পার্সোনাল জিনিসপত্র, যেমন বাইক, এগুলো পার্সোনাল, এগুলো আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন। বাট যেগুলো মনে করেন অটো রিক্সা যদি রুলসের মধ্যে থাকে, আমাদের কোনো প্রবলেম নাই, অটো রিক্সা যে কোনো লেগে প্রবলেম নাই। প্রবলেম একটাই, যেটা একটা রুলসের মধ্যে যেন থাকে, তারা একটা এরিয়া ভাগ করে দেওয়া আছে, যেমন বাস, সিএনজি, তারপর আপনার লেগুনা, এটা একটা এরিয়া আছে। আমিও চাই যে ওনারাও চলুক, ওনারাও মানুষ, আমরাও মানুষ, সবাই কর্মজীবীরা খাইতেছে, যে ওনারা রুলসের মধ্যে থাকুক, বা সরকার একটা এমন একটা পজিশন করে। আপনারা যে রুলসের কথা বলতেছেন সেটা হচ্ছে ওরা যেন রোডে না ওঠে। না সেটা ভুল ধারণা ভাই, রোডে না এটা তো বললো অনেক তাদের কথা ধারণা হয়তো ভুল, হয়তো আপনাকে বুঝাতে পারে নাই। আমি বলছি রোড বলতে আমাদের অলিগলিও কিন্তু ওটা রোড ধরা হয়, অলিগলি তো রোডের অন্তর্ভুক্ত না। হাই রোডের মধ্যে আগেও সরকারে বলছিল মহল্লার ভিতরে কি লোক থাকে বাইরে, মহল্লার ভিতর থেকে উঠলো এই অটো রিক্সা, স্যার কই যাবেন, আমি অমুক জায়গায় যাবো, চলেন, তো এটা কি অপরাধ? কি বললেন? এই অটোর যদি আপনার লাইসেন্স কিংবা গাড়ির যদি কাগজ সরকার দেয়, নাম্বার প্লেট আর চলার মতো, তাহলে ওরা
ঠিক মতো চলবে এবং চালাবে। কারণ রোড পারমিটের কথাই বলছি, যে রোড পারমিটের কথাই বলছি। কাগজ বলতে বোঝায় কি? খালি একটা কাগজে আইন শৃঙ্খলা না মানলে তার নাম্বার প্লেট বাদ, তার কাগজ বাদ, কিংবা তার এটা ডাম্পিংয়ে চলে যাবে, আর আসতে পারবে না। হ্যাঁ, এটা আবার আর আসতে পারবে না, এই কথাটা কিন্তু অফেন্সিভ কথা। এটা আর আসতে পারবে না কিরকম? যদি আপনার মনে করেন যে আরেকজন আর না আসুক তা না, আমি এটা যদি না চলে, যেমন চুরি ডাকাতি ছিনতাই যারা করতো, বর্তমান তারা অটো চালায়। আমার নিজের দেখা আছে, এই তুলসীখালী মরিচা আপনার দোহার অঞ্চলে প্রায় সময় ডাকাতি হইতো, কলা গাছ ফেলায়, নৌকা ফেলায়, আর এখন এই অটো চালায়। কারণ ডাকাত ধরা খাইলে মাইরা ফেলায়, আর এই অটো চালাইলে কেউ মারে না। 1000 টাকা সারাদিন হলো 1000 টাকা পায়, চলতেছে, পরিবার সুন্দরভাবে চলতেছে। তো এই কারণে আমার কথা হচ্ছে অটো না উঠাক, সমস্যা নাই, কিন্তু তার পারমিশন, রোড পারমিশন লাগবে, তার কাগজ লাগবে, তার লাইসেন্স লাগবে। কারণ তার উপরে একটা যদি মামলা দেওয়া হয়, তাহলে সে ওই মামলার ভয়ে অন্তত তার লাইনে সে থাকবে। আপনাদের এই বক্তব্য, আপনারা কি নিয়ম কানুন মানেন? আমার কথা হইলো, শোনেন, আমার কথা হইলো নিয়ম তেমন, আমার কথা হইলো রোডে এমন কোনো দুর্ঘটনা যে না ঘটে, আর কোনো সমস্যা যে না হয়। আমি চাই সবাই মিল তাল করিয়া যাতে সরকারের একটা ব্যবস্থা নেয়, যাতে গাড়িগুলো আমরা সবাই মিললা তাল মিল করে চলতে আমরা খাইতে পারি। এটা হচ্ছে আপনাদের। হ্যাঁ।